মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে চিনবে কি করে, হাক্কানি আলেমদের চিনবে কি করে? হাবিবুল্লাহ বলছে চিনবে কি করে? হাবিবুল্লাহ বলছেন ইজারু যাকিরাল্লাহ, ইজারু যাকিরাল্লাহ, যখনই তার চেহারা দেখবে দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। জুনায়েদ যদি পিসাব বোর্ড কপালে মেরে রেখে দেয় আর গাড়িতে যদি 4টে বোর্ড লেগে রেখে দেয়, পিসাব হতে পারবে না, হাক্কানি আলেম হতে পারবে না। যদি জুনায়েদের মুখ দেখে আল্লাহর কথা স্মরণ হয় তাহলেই জুনায়েদ হবে, না হলে কিচ্ছু না। মাথায় ঢুকছে? হুজুর পাক কারোর উপরে কিছু নাই, হুজুর সব খুলাসা করে দিয়ে চলে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর শর্ত হাক্কানি আলেম কারা? হাবিবুল্লাহ বলছে খায়রু জুলাসা কারা? কার মজলিসে তোমরা বসবে, কার ওয়াজ তোমরা শুনবে, কাদের মজলিসে তোমরা বসবে। আমরা কি করি? আমরা ব্যানার্জি খুঁজি, আমরা চ্যাটার্জি খুঁজি, আমরা দেখি টিভিতে বড় বক্তব্য দিয়েছে, আমরা দেখি বেশি ভাইরাল হয়েছে, আমরা দেখি বেশি বেশি সমাজে বেশি কথা বলতে পারে, নানা রকমের খেয়াল। আমরা দেখি 1.5 ইঞ্চি বক্তা, 5 ইঞ্চি বক্তা। এই নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ বলছে 1 নম্বর শর্ত হাক্কানি আলেম চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার উঠা বসা দেখলে, চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে, জাহান্নামের কথা মনে পড়ে যাবে, জান্নাতের কথা মনে পড়ে যাবে, কিয়ামতের কথা মনে পড়ে যাবে, কবরের কথা মনে পড়ে যাবে, পুলসিরাতের কথা মনে পড়ে যাবে, মিজানের কথা মনে পড়ে যাবে, আল্লাহর দিদারের কথা মনে পড়ে যাবে, আল্লাহর কথা মনে পড়ে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে যার কথা শুনলে দ্বীনের হিকমত বোঝা যাবে। আমার আল্লাহ তাদের করে হাক্কানি আলেম করেছে। এই আলেমের চেহারা দেখলে মুস্তাফার চেহারা দেখা হয়। এই আলেমের মজলিসে বসলে মুস্তাফা হুজুরের মজলিসে বসা হয়, হাবিবুল্লাহর মজলিসে যারা বসে, এই হাক্কানি আলেমের মজলিসে বসলে হাবিবুল্লাহর মজলিসে বসলো, আর হাবিবুল্লাহর মজলিসে যে বসলো হাবিবুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে গেল। মুসলমান হাক্কানি আলেম, কি আলেম বলেন? হাক্কানি আলেম আছে, ও খেয়াল আছে। কোথা থেকে নিয়ে এসছে? বলে বাংলাদেশ থেকে। কিছু মনে করেন, আপনাদের এখানে একজন বাংলাদেশের বক্তা আছে, নিয়ে আসেন। আমি হিংসা করছি না, কিন্তু আল্লাহকে জবাব দিতে পারবেন তো? হ্যাঁ, কাকে নিয়ে এসছেন তার আকীদা জানেন? সে ইমাম মানেনি। নজরুল আপনাদের কথা বলছি, হচ্ছে এখন ইমামই মানে না। কি বলে? যারা ইমাম মানে তারা শিরক করে। তাহলে আমরা ইমামে আজম আবু হানিফাকে মানি, আমরা ইমামে শাফিকে মানি, ইমামে মালিককে মানি, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরকে মানি, ইনাদের কদমে আমাদের জানমাল কুরবান হয়ে যাক। তাহলে আমরা যখন ইমাম মানি, তাহলে ইমাম মানা কি? শিরক। পরিষ্কার আহলে হাদিসদের কিতাবে লেখা আছে, ইমাম যারা মানে তারা মুশরিক। আর আল্লাহর কুরআন বলছে মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, এক কিতাব অস্বীকারী কাফের ইহুদি নাসারা, আর একটা মুশরিক কাফের, শিরক করে কাফের হয়ে গেছে। কিতাব অস্বীকার করে কাফের আর মুশরিক। তাহলে আমরা ইমাম মেনে যদি শিরক করি, শিরক মুশরিক, তাহলে আমরা সব কাফের। কাফেরদের কাছে এসে কি ওয়াজ হচ্ছে? কাফেরদের কাছে এসে কি ওয়াজ করছে? এই একটা দিক গেল। আর দ্বিতীয় নম্বর, এই যে গ্রামের আলেম উলামা আছে, এদের হক নষ্ট করছেন কেন? গ্রামের ফকির ভিক পায় না, আর ফুরপুরা থেকে ফকির এসে ভিক দিচ্ছ। মাথায় ঢুকছে কি বলছি? আমাদের পশ্চিমবাংলায় কি আলেমের কমতি আছে? পশ্চিমবাংলায় কি কারির কমতি আছে? পশ্চিমবাংলায় কি হাফেজ সাহেবের কমতি আছে? পশ্চিমবাংলায় কি বক্তার কমতি আছে? আল্লাহ করে আলেম উলামা গোটা পশ্চিমবাংলা আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছে। জেনে রেখে দেবেন, বাংলাদেশের থেকে বিখ্যাত বিখ্যাত আলেম তোমাদের গ্রামের পাশে আল্লাহ শুইয়ে রেখে দিয়েছে। মুফতি জিয়াদ আলী সাহেবকে ভুলে গেছেন আপনারা? আছে না এখানে? হ্যাঁ হ্যাঁ, বড় আলেম ছিলেন, মেজলা হুজুর কালা খলিফা। হ্যাঁ, বড় আলেম ছিলেন। এদিকে শওকত আলী সাহেব ইন্তেকাল হয়ে গেল। কিভাবে ইন্তেকাল হয়েছিল? 27 রজব, 27 রমজান, লাইলাতুল কদর, জুম্মার রাত। আমি এসেছিলাম। তিনার চলে গেছে। আপনি কি দুনিয়া খালি? হাক্কানি আলেম এখনো আছে। খবরদার, যাত্রারা শুনবেন, যাত্রারা শুনবেন না। সাধারণ মানুষ তো, আরে বাপ, কোরআন হাদিসের আয়াত বলে দিন,
আল্লাহ পাক কোরআনে বলছেন কি, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কুরআন ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, সন্দেহের অবকাশ নেই। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন তাকওয়াদের জন্য, তাকওয়া ইখতিয়ার করনে ওয়ালাদের। তাকওয়া কাকে বলে? বেছে বেছে চলাকে তাকওয়া বলে। মুত্তাকিন তাকওয়া, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। তাকওয়া কাকে বলে? বেছে বেছে চলাকে তাকওয়া বলে। বেছে বেছে কারা চলে? যাদের দিলে খাশিয়াত আছে, যারা আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে কারা ভয় করে? আল্লাহ কোরআনে বলেছে আলেমরা আল্লাহকে ভয় করে। তাহলে কুরআন আলেমরা বোঝে। ছোট্ট একটা উদাহরণ দিই, সাধারণ মানুষ আপনাদের মাথায় ঢুকে যাবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বলেছে না বলেন? যে মুস্তাফার হাতে হাত ধরলো সে কার হাত ধরলো? যে কে কার হাতে হাত দিল? যে নবীর হাত ধরলো, কার হাত ধরলো? মানেন এই কথাটাকে? বলেন, ভূতমুল্লা পোলের লোকের বলেন এই কথাকে মানেন? যে নবীর হাত ধরলো সে কার হাত ধরলো? আল্লাহর হাত ধরলো। ওখানে কি লেখা আছে কুদরতি হাত? কি লেখা আছে? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। তাহলে আল্লাহর একটা হাত আছে যেটাকে ধরা যায়। যদি কেউ বলে আল্লাহর একটা হাত আছে যেটাকে ধরা যায়, ঈমান থাকবে? আর আপনারা বলেন না আল্লাহর হাত আছে, তাহলে আকার আছে। হাত মানে একটা আকার হয়ে গেল তো। আল্লাহর আকার আছে বললে ঈমান থাকবে? বলেন না, আপনারা কি শুনে থাকবে তো? আর এই কোরআনের আয়াত আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে? তাহলে কি করবে এবার? মানলো ঈমান যাবে, না মানলো বলে? যদি কেউ বলে আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহর একটা হাত আছে, যে নবীর হাত ধরে সে কার হাত ধরলো? আল্লাহ। তাহলে আল্লাহর হাত যদি কেউ বিশ্বাস করে সে ঈমান থাকবে তার? তাহলে আল্লাহর আকার হয়ে গেল। হাত মানে কি? আকার হয়ে গেল। তাহলে এই আল্লাহর এই আকারটা যদি তুমি বিশ্বাস করো আল্লাহর হাত, ঈমান থাকবে? আর এই আয়াত আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, যে নবীর হাত ধরে সে আল্লাহর হাত ধরলো, এই আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে? কি হয়ে গেল? এবার বুঝাও। ওই জন্যে কুরআন আল্লাহ সূরা বাকারাতে বলেছে অনেককে গুমরাহ করে দেয়। কুরআন পড়ে গুমরাহ হয়ে যায়, কাফের হয়ে যায় কুরআন পড়ে। আবার বহু লোক হিদায়াত হয়ে যায়। গুমরাহ হয় লানতীরা, কাফের হয় লানতীরা। আল্লাহ লানত যাদের উপরে। মুসলমান কুরআন নিজে নিজে পড়ে ব্যাখ্যা করে নিজে নিজে মানে করছে। কে কার? তুমি নিজে নিজে ব্যাখ্যা করতে পারবে? হ্যাঁ মুসলমান, কুরআন যদি শিখতে হয় হযরতে জালালউদ্দিন সুয়ুতির কাছে শিখতে যাও, হযরতে জালালউদ্দিন মুহাল্লির কাছে শিখতে যাও, ইমামে নুআইমের কাছে শিখতে যাও, ইমামে গজ্জালির কাছে শিখতে যাও, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে শিখতে যাও। মুসলমান, জালালউদ্দিন সুয়ুতি হুজুর, আহলে হাদিসরা আমার জালালউদ্দিন সুয়ুতির নাম শুনলে ওদের কলিজা ফেটে যায়। কারণ তিনি পরিষ্কার বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নূর অন্য কেউ নয়, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিতাবুম মুবিন আল্লাহর কুরআন কালামুল্লাহ, আর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি বলেছে যে আমার আকা মাওলা রাসূলুল্লাহ তার আব্বার কবরে গিয়েছিলেন, তার আম্মা জানের মাজার মুবারকে রওজা আকদাসে গিয়েছিলেন। আল্লাহ পাকের হুকুমে কুম বিইজনিল্লাহ বলে তাদের করে জিন্দা করেছিলেন, নিজের উম্মতে শামিল করে নিয়েছিলেন। এসব কথা শুনে আহলে হাদিসদের কলিজা ফেটে যায়। ঈসা আলাইহিস সালাম জিন্দা করছে, ওখানে কোনো ফতোয়া নেই। আমার মুস্তাফা জিন্দা করলে ফতোয়া দাও। হ্যাঁ, ওখানে ইব্রাহিম খলিলুল্লাহর দুআতে পাখি জিন্দা হচ্ছে, কোনো ফতোয়া নেই। হযরতে ঈসা রূহুল্লাহ, আল্লাহ তিনাকে মুজিজা দিয়েছিলেন, তিনি যে কোনো মাটির পাখি হোক পরিন্দা হোক তৈরি করে ফু দিলেই আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে যাবে। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ তার আব্বা আম্মাকে জিন্দা করেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছে আহলে হাদিসদের কলিজা ফেটে যায়। তাই কুরআন সবাই বোঝে না, কুরআন আলেমরা বোঝে। কুরআন কারা বোঝে? আর সব আলেম নয়, হাক্কানি আলেম। কি আলেম বলে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান যারা বিগড়ে গেছে এ মুসলমানের ছেলেরা তারাও আলেম ছিল, আর যারা সহি রাস্তায় আছে তারা আলেম ছিল। আব্দুল্লাহ নাসরি ওয়াহাবিদের সরবরাহ, ওয়াহাবিদের মাথার মণি, ওয়াহাবিদের মাথার তাজ, খবর নিয়ে দেখে যাও বিগড়ে গিয়েছিল। কোটি কোটি লোক এখনো বিগড়ে গেছে, এখনো বিগড়ে গেছে। আমার রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, উসমান গাড়ির মাজার ভেঙে দিয়েছে, হযরতে হাসান হুজুরের মাজার ভেঙে দিয়েছে, ইমাম মালিকের মাজার ভেঙে দিয়েছে, জাইনাল আবেদিনের মাজার ভেঙে দিয়েছে, হযরত মুসা কাজিমের মাজার ভেঙে দিয়েছে, হযরত ইমাম বাকিরের মাজার ভেঙে দিয়েছে। জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা উড়িয়ে যখনই মারতে যাবে আল্লাহর কুদরতে সাপ দংশন করলো। সাপ দংশন করার সঙ্গে সঙ্গে জায়গায় কুকুরের মতন মরে গেল, জাহান্নামী হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, ও বিগড়ে গেছে, বড় ধরনের আলেম ছিল, বিগড়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো বিগড়ে আছে। খবর নিয়ে দেখে যাও পাঞ্জাবে, পাঞ্জাবে কে খবর নিয়ে দেখে যাও গোলাম মির্জা কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানি বড় ধরনের আলেম ছিল, বড় ধরনের আলেম ছিল। খবর নিয়ে দেখে যাও বিগড়ে গেছে। আজ এখনো কোটি কোটি বাংলা, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ গোলাম মির্জা কাদিয়ানিকে শেষ নবী বলে মানে, শেষ নবী বলে মানে। আমার নবীকে তারা মানে না। এ মুসলমান, যেমন এই আলেম বিগড়ে গেছে, কোটি কোটি আলেম বিগড়ে, কোটি মানুষ বিগড়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম ছিল, ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম ছিল, ইমামে শাফি মালিক হাক্কানি আলেম ছিল, ইমামে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম ছিল, মুজাদ্দিদ আল বেসারি হাক্কানি আলেম ছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হাক্কানি আলেম ছিল। তাদের নীতির উপরে, তাদের মতাদর্শের উপরে যারা নিজের পাকে জমিয়ে রেখে দিয়েছে, কোটি কোটি লোক জান্নাতি হয়ে মরে গেছে, কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি রাস্তায় পা জমিয়ে রেখেছে। আমি বলছি, হ্যাঁ, আল্লাহ পাক, তোমরাই তো পড়ো সূরা ফাতিহা প্রতিদিন, পড়েন না আপনারা? উম্মুল কুরআন বলা হয়, সূরা শিফা বলা হয়। কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দেন। বলেন না কালকে দোয়া চাননি রাখতে বেলা? হ্যাঁ, কোনটা সোজা রাস্তা কোনটা? আল্লাহ তারপরেই বলছে, অত খুঁজিস নি, শোন শোন, সোজা রাস্তা আমি বলে দিচ্ছি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, ওটাই সোজা রাস্তা। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ ঘোষণা করেছে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলছে, আমার খুব ভালো কাছের বন্ধু কে? নবীরা, সত্যবাদীরা, শহীদানরা, আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা এরা আমার খুব কাছের, খুব মুকাররব বান্দা, নিয়ামত প্রাপ্ত। একবার জোরে বলেন, যারা ইনাদের রাস্তায় থাকবে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার। আমি একটু আগেই বলছিলাম, জুতো কিনতে গেল, 10টা জুতো কিনে 10টা জুতো দেখে একটা জুতো পছন্দ করে, যাত্রার কথা শুনে ঈমান আকীদা ছেড়ে দেনলে, যাত্রার কথা শুনে দুনিয়ার লোভ লালসা এসব কাজগুলো আপনারা করেন নে। মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহ রাস্তায় থাকেন, মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় থেকে আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, আল্লাহ ঘোষণা করেছে, মাইহুদিল ফাহুয়াল মুহতাদ, মাইহুদিল ফাহুয়াল মুহতাদ। আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেছে, আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। আমার আল্লাহ পাক বলছে, আমি যাকে হিদায়াত করি তাকে আমি আল্লাহ হিদায়াত দান করে দেয়। ওমাইয়ুদিল, যাকে আমি আল্লাহ হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না, আলাম তাজিদা লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো পীর পায় না, সে কোনো রাহবার পায় না, সে কোনো মুর্শিদ পায় না। আল্লাহ বলে দিয়েছে, এ মুসলমানের ছেলেরা, যাদের আল্লাহ হিদায়াত করতে চায় না সে কোনো পথ প্রদর্শক পায় না। তার মানে উল্টোটা ভাবে, যাকে আল্লাহ হিদায়াত করতে চায় তার একটা মুর্শিদ পেয়ে যায়, একটা আলেম পেয়ে যায়, একটা পীর পেয়ে যায়, একটা বুজুর্গ পেয়ে যায়, একটা রাহবার পেয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যারা আল্লাহর ওলিদের রাস্তায় আছে, আল্লাহর ওলিদের রাস্তায় আছে, খাজা হুজুর পেয়ে গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী পেয়ে গেছে, মুজাদ্দিদ আল বেসারি পেয়ে গেছে, বাহাউদ্দিন নকশবন্দি পেয়ে গেছে, হযরতে শাহজালাল পেয়ে গেছে, সাজ্জাদ ইয়ামিনী পেয়েছেন, খানজালানী শাহ পেয়েছেন, জালালউদ্দিন রুমি পেয়েছেন, হযরতে মাসুম বখতিয়ার কাকি পেয়েছেন, হযরতে মাসুম রব্বানী পেয়ে গেছে, হযরতে মুস্তাফা মাদানী পেয়ে গেছে। যারা আল্লাহর ওলিদের রাস্তা পেয়েছে, খবরদার
এই রাস্তা ছেড়ে দেবেন না। কুরআনে আল্লাহ ঘোষণা করেছে যাদের আল্লাহ হিদায়াত করতে চায় সে হিদায়াত হয়ে যায়, যাদের হিদায়াত করতে চায় না সে কোনো পীর খুঁজে পায় না। তোমরা যদি পীর না পাও বদনসিব তোমরা, বদনসিব তোমরা। আর যদি পীর পেয়ে যাও খুশনসিব তোমরা। আল্লাহ হিদায়াত করতে চায় বলে তোমাদের করে আমার আল্লাহ মুর্শিদ দান করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ কুরআনে ঘোষণা ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। তোমাদের ওলি তিনটে, ওলি কথা ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, আল্লাহ ওলি তোমাদের, ওয়া রাসূলুহু, রাসূল তোমাদের ওলি, আল্লাযীনা আমানু, এবং কামেল মুমিন যারা তারাও তোমাদের ওলি। আমি ফোন করছি শুধু বারবার, নিশ্চিন্তপুর পার হলো, কুলপি পার হলাম, হটু এই সিরাকাল পার হলাম, কার সাথে কথা হচ্ছিল আল্লাহ পাকই জানে, ফোন করছিলাম আপনার সঙ্গে কথা ফোন করছিলাম। তাহলে আমি জানি এই নাম্বারটা আমাকে ঠিক খবর দিবে, তাই তো? আমাদের করে আল্লাহর জান্নাতে কে নিয়ে যাবে? ঠিক কে নিয়ে যাবে? আল্লাহ বলেন কে নিয়ে যাবে বলেন? জান্নাত কার? মালিক কে? আল্লাহ। জান্নাতে কে নিয়ে যাবে? এতে কি কোনো সন্দেহ আছে? কাফের হয়ে যাবে। সন্দেহ আছে? নাউজুবিল্লাহ। উদাহরণ তো মেলে নে, যখন খাতায় নম্বর ইনার দিয়ে আছে, আমার প্রতি এনার প্রতি আর কোনো সন্দেহ নেই, আমি ইনাকে ফোন করছি, ইনার সঙ্গে কথা হচ্ছে, জানি ইনি আমাকে ঠিক খবর দেবে, কথা ঠিক নেব। ইনি যাইনে একজনকে দাঁড় করিয়ে দিয়েছে যে ও আপনাকে রাস্তা দেখে নিয়ে চলে আসবে, কথা ঠিক না ভুল? আল্লাহ রাহবার, আল্লাহ ছাড়া আরো দুজনকে করে দিয়েছে। এক নম্বর রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ঠিক রাস্তা দেখে আল্লাহর জান্নাতে নিয়ে আসবে। ওয়াল্লাযীনা আমানু, কামেল মুমিনরাও তোমাকে ঠিক রাস্তা দেখে আল্লাহর জান্নাতে নিয়ে আসবে। যেমন কোনো সওয়াল করিনি, যেদিক দিয়ে নিয়ে এসেছে সেদিকে চলে এসেছি, ঠিক জায়গায় এসে বসে পড়েছি, ওই রকম দ্বারা কামেল মুমিনদের রাস্তা ধরে খবরদার সওয়াল করুনি, তাদের রাস্তা ধরে নাও, ঠিক আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। কারণ রাহবার, ওলি, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা আমি তুমি কোনো পীর নয়, আল্লাহ ঠিক করে দিয়েছে। কে ঠিক করেছে বলেন? আল্লাহ। কামেল মুমিন হাক্কানি আলেম, আলেম ছাড়া পীর হতে পারে না, আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া আল্লাহ পেতে পারে না, আলেম ছাড়া পাক না পাকের জ্ঞান নেই, নামাজ পড়ার জ্ঞান নেই, রোজা রাখার জ্ঞান নেই, হায়েজ নেফাসের জ্ঞান নেই, পর্দার জ্ঞান নেই, ওলি হতে পারবে? আলেম তো এলেম ওয়ালাকে বলে। হ্যাঁ, আলেম এলেম ওয়ালাকে বলে। যার মধ্যে এলেম আছে সেই তো সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, আর যারা আল্লাহকে ভয় করে খাশিয়াতে ইলাহি তোই বান্দাকে আল্লাহর নৈকট্য লাভ করে দেয়। যদি হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, যে রাস্তায় আছে ওই রাস্তায় পাকে মজবুত করে রাখেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন, হাক্কানি আলেমদের মজলিসে বসেন, তাদের কাছ থেকে কিছু নেন। এ কথা কে বলছে? এ কথা আমি বলিনি, আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালা তোমরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সিদক ইখলাস হাসিল করার লাগে সাদিকিনদের সোহবতে বসো, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের বান্দাদের সোহবতে বসো, কামেল মুমিনদের সোহবতে বসো, আল্লাহর ওলিদের সোহবতে বসো। কি হবে মুসলমান? সোহবতে কেন বসতে বললে? খবর নিয়ে দেখে যান। আপনি যদি একটা টুকরিতে গোলাপের কিছু ফুল দিয়ে দেন, একটা টুকরিতে গোলাপের ফুল দিয়ে একটা মাটির ঢিলা রেখে দেন, মাটির ঢিলা রেখে দেন, লড়াবার দরকার নেই, ঘষাঘষি করার দরকার নেই, এমনি সোহবতে রেখে দেন, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পরেতে ওই মাটির ঢিলা থেকে তুলবেন, গোলাপের কোনো কানেকশন নেই, শুধু মাটির ঢিলা থেকে তুলে নাকের মধ্যে গিয়ে দেখবেন, দেখবেন কিছুক্ষণ গোলাপের সঙ্গে থাকার জন্য আমার আল্লাহ ওই মাটির মধ্যে গোলাপের খুশবু দিয়ে দিয়েছে। কোন মা'আস সাদিকিন, আল্লাহ বলছে মুমিনরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, আল্লাহর ওলিদের সোহবতে থাকো। যদি আপনারা আল্লাহর ওলিদের, কামেল মুমিনদের, ওলিয়ে কামেলদের, বুজুর্গদের, হাক্কানি পীরদের সোহবত হাসিল করে, আমার আল্লাহ কি করবে? তুমি একবার আল্লাহ মাটি থেকে তৈরি করেছে, যেমন মাটির ঢিলা গোলাপের সঙ্গে থাকলে খুশবু হয়ে যায়, এটা মাটির খসলত, ওই রকম দ্বারা তুমি মাটি আল্লাহর ওলিদের খুশবুর পাশে যদি বসো, তাদের ভিতর থেকে রুহানি খুশবু বের হচ্ছে, আল্লাহ পাকের ইনকিসাব আরম্ভ করে, আয়না দিল আয়না হয়ে যায়, নূর চমকায়, আমার আল্লাহ তাদের খুশবুতে তোমার অন্তরকে খুশবু করে দেবে, তাদের দিলের আলোতে তোমার অন্ধকার
তার দিলকে আলো করে দেবে, আমার আল্লাহ তোমাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেবে। বুঝতে পারলেন? খবরদার, যাতে আছেন পা মজবুত করেন।